আচ্ছা স্যার। আচ্ছা, নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের আনফরচুনেটলি হচ্ছে আমি তোমাদেরকে শেষ করতে পারি না ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য। আজকে আমরা যে পার্টটা নিয়ে পড়বো, আজকে আমরা দুইটা ম্যাথ করবো। আমাদের একটা হচ্ছে তোমাদের রেক্ট্যাঙ্গুলার কলামের একটা ম্যাথ করার চেষ্টা করবো আমরা, আর একটা হচ্ছে তোমাদের স্পাইরাল কলামের। তো তার আগে হচ্ছে আমরা কিছু জিনিস আগে একটু শিখে নিতে হবে, আমাদের কিছু এসিআই কোড আমাদের শিখে নিতে হবে। তো দেখো এখানে স্লাইডটা কি নিয়ে বলা আছে, আমাদের স্লাইডটা বলা আছে হচ্ছে তোমাদের ল্যাটারাল টাইজ অফ স্পাইরাল। ঠিক আছে, ল্যাটারাল টাইজ অফ আচ্ছা। সো ল্যাটারাল টাই অর স্পাইরালটা আসলে আমাদের বলতে আসলে আমরা কি বুঝি। এখন যদি এখানে দেখো আমাদের পাশের ছবিটাতে দেখো, আমাদের এই যে পার্টটা আছে, এই যে লম্বা যে পার্টটা আছে, সেটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে তোমাদের লঙ্গিচুডিনাল বার। এটাকে আমরা কি বলি? লঙ্গিচুডিনাল বার। এবং এই যে রিভারটা আছে, এই যে যেটা আমি মার্ক করতেছি, এই মার্কটাকে আমরা বলি হচ্ছে আমাদের টাই বার। এখন আমাদের কলামে তোমাদের যদি একটা ছোট একটা কলাম আঁকি, আমি তোমাদের কলামে এখানে যদি গোল গোল দিয়ে আঁকি আমি, এইগুলাকে বলা হয় তোমাদের লঙ্গিচুডিনাল বার। আর চারপাশে যেটা থাকে এটাকে আমরা বলি হচ্ছে তোমাদের টাই বার। এখন হচ্ছে আমাদের টাই বারটা দেওয়ার কারণটা কি? ওয়াই ল্যাটারাল টাইজ অর স্পাইরালস আর অ্যাকচুয়ালি প্রোভাইড। এখন এটা যদি আমাদের সার্কুলার কলাম হইতো, সার্কুলার কলামে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আঁকলাম। এই যে চারপাশে যেই আঁকলাম কার্ভ সার্কুলার, সেটাকে আমাদের বলা হয় স্পাইরাল। তো এটা আসলে প্রোভাইড করার কারণটা কি বলছে? দ্য ল্যাটারাল রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে ইজ নিডেড টু হোল্ড দ্য লঙ্গিচুডিনাল বার, মানে হচ্ছে ইন পজিশন। তার মানে হচ্ছে তোমাদের যে চারটা রিভার দেয়া আছে, চারটা রিভারকে আমাদের পজিশনে রাখার জন্য আমাদেরকে টাইবারটা প্রোভাইড করা লাগে। ঠিক আছে, এটা হচ্ছে একটা জিনিস। সেকেন্ড বলো তো, এখানে কি টাইপের ফেলিয়ার হয়েছে? কলমটা দেখে তোমাদের কি টাইপের ফেলিয়ার মনে হয়? কি টাইপের ফেলিয়ার হয়েছে? হ্যালো স্যার, বাকলিং। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বাকলিং ফেলিয়ার হচ্ছে। যাতে আমাদের বাকলিং টাইপের ফেলিয়ারটা না হয়, এই জন্য আমাদেরকে আবার টাইপ অথবা আমাদেরকে স্পাইরাল প্রোভাইড করা হয়। এখানে বলছি টু প্রিভেন্ট দ্য হাইলি স্ট্রেসড স্লেন্ডার লঙ্গিচুডিনাল বার ফ্রম বাকলিং। এই বাকলিংটা যাতে না হয় সেই জন্য আমাদেরকে কি করা লাগে? টাই বা স্পাইরাল প্রোভাইড করা লাগে। এখন একটা জিনিস দেখো তো, এই যে এখানে একটা টাইবার আছে, জাস্ট একটা টাইবার আছে, নিচে আরেকটা টাইবার আছে। তাহলে এই দুইটা টাইবারের মাঝখানে এই ডিসটেন্সটা আসলে কত? মানে হচ্ছে একটা টাইবার থেকে একটা টাইবারের ডিসটেন্সটা কত? সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি স্পেসিং। এটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি স্পেসিং। এখন হচ্ছে একটা টাইবার থেকে আরেকটা টাইবারের ডিসটেন্স কত হবে? এটাকে আমরা বলি স্পেসিং। এখন এটা আমরা কিভাবে বের করব? এই একটা টাইবার থেকে একটা টাইবারের ডিসটেন্স আসলে আমরা কিভাবে করব? এখন দেখো, আচ্ছা আমি এটা এখানে দেখো, এখন এই সাইড কোড কি বলে দিচ্ছে দেখো। আমি এখানে ছোট্ট একটা কলাম আঁকতেছি, তোমাদের স্পেসিংটা কত হবে আমাদের পরের স্লাইডে এগুলো আসলে দেয়া আছে। এখানে আমি রেখে দিই। এখন দেখো আমাদেরকে বলছে আমরা যখন লঙ্গিটিউডিনাল বার ইউজ করব, পরের স্লাইডে যাই আমি, বলছে এসিআই কোড 7.10.5 গিভ দ্য ফলোইং রুলস ফর দ্য টাই অ্যারেঞ্জমেন্ট। টাই অ্যারেঞ্জমেন্টের জন্য আমাদের নিচে রুলগুলো দেয়া আছে। বলছে মিনিমাম বার ডায়ামিটার নাম্বার 3 ফর লঙ্গিটিউডিনাল বার আপ টু নাম্বার 10। তার মানে আসলে আমাদের কি বোঝাচ্ছে তোমাদের, আমাদের যদি এখানে লঙ্গিটিউডিনাল বারগুলো থাকে, লঙ্গিটিউডিনাল বারের আমাদের কত থেকে কত দিতে পারবো আমরা? -3 থেকে -10 বার। এটুকু পর্যন্ত আমরা দিতে পারবো লঙ্গিটিউডিনাল বার। তাহলে হচ্ছে আমাদের টাই বার আমরা কতটুকু দিতে পারবো? এখন আসো আমাদের যে আমরা টাই বারটা আসলে কতটুকু দিতে পারবো। এখন বলছে এখানে যে টাই বার দিতে হলে আমাদের টাই বারের ডায়া হয় তোমাদের কত? টাই বারের ডায়া হচ্ছে আমাদের #4 বার। ঠিক আছে, #4 বার অথবা আমরা #3 বারও দিতে পারি। আমরা টাই বার হিসাবে #4 এবং #3 বার ইউজ করব, এবং লঙ্গিটিউডিনাল বার কি ইউজ করব আমরা?
হ্যাশ 3 থেকে একদম হ্যাশ 10 বার পর্যন্ত আমরা ইউজ করতে পারি। তাছাড়া কিন্তু আমরা হ্যাশ 11 বা 12 বারও ইউজ করে আর কি। এগুলো হচ্ছে আর অনেক অনেক থিকনেসের বার। এখন আসলে আমি তোমাদেরকে একটু আগে যেটা বলতেছিলাম যে আমাদের আসলে এই যে রিভারটা আছে, এখানে একটা রিভার থেকে টাইবার থেকে একটা বারের স্পেসিংটা আসলে আমাদের কত হবে। এখন সবাই দেখো, আমি একটু কি বলছিলাম, লংগিটিউডিনাল বার আমি কত থেকে কত নম্বর বার পর্যন্ত দিতে পারবো আমি? হ্যাশ 3 বার থেকে হ্যাশ 10 বার। আচ্ছা, ধরলাম যে এটা হচ্ছে আমার হ্যাশ 9 বার। এবং টাইবার কত দিতে পারবো আমি? হ্যাশ 3 বার অথবা 4 বার। হ্যাশ 3 অথবা হচ্ছে হ্যাশ 4 বার। এখন আসো আমাদেরকে স্পেসিংটা কত হবে সেটা আমাদেরকে জানা লাগবে। এসিআই কোডে কি বলছে দেখো, দাঁড়াও এক সেকেন্ড, এখন দাঁড়াও এক সেকেন্ড। যদি এটা যদি তোমাদের হচ্ছে 12 কলাম হয়, এটা হচ্ছে 12 ইঞ্চি কলাম, এটা হচ্ছে 12 ইঞ্চি কলাম, তো দুই পাশে যদি আমি 1.5 করে বাদ দিই, তাহলে একটা বার থেকে একটা বারের ডিসটেন্স কত হবে এখানে? এই পাশে 1.5 বাদ, এই পাশে 1.5 বাদ, তাহলে কত হবে? 3 বার দিলে কত হবে? 9 ইঞ্চি। এখন এসিআই কোড কি বলছে দেখো, এসিআই কোড বলছে এই যে স্পেসিংটা, এই যে এসটা, এস ইকুয়াল হইতে পারবে আমার 48 ইনটু টাইবার ডায়া। টাইবার ডায়া। এখন আমি 48 টাইবার আমি কত ইউজ করছি? হ্যাশ 3। আচ্ছা ঠিক আছে, যদি 3 ধরে তাহলে কত হবে? 3 বাই ডায়া কত হবে? 3/8। ঠিক আছে, এইটা একটা। কত আসে দেখো তো, 48 3/8 কত আসে? 18 ইঞ্চি। ঠিক আছে, একটা। আরেকটা কি আছে এসিআই কোডে, আরেকটা বলছে 16 ইনটু লংগিটিউডিনাল বার ডায়া। এখন আমি 16 ইনটু লংগিটিউডিনাল বার কত ইউজ করছি? কত ইউজ করেছি আমি? হ্যাশ 9। তাহলে 9 বাই স্যার হ্যাশ 9 কত আসছে দেখো তো, কিন্তু এটা একটু চেক করো তো। স্যার 16 আসে। 18 আসবে স্যার। 18 আসে। 18 আসে? জি স্যার। 18। জি স্যার। একটা হচ্ছে তোমাদের সরি লিভস ডাইমেনশন অফ দা কলাম। লিভস ডাইমেনশন অফ দা কলাম মানে হচ্ছে তোমাদের যদি একটা মানে একটা কলাম আঁকলাম, এটা হচ্ছে 12 ইঞ্চি, এটা 18 ইঞ্চি, তাহলে এখানে লিভস ডাইমেনশন অর্থাৎ মিনিমাম ডাইমেনশন কত আছে বলো তো? মিনিমাম ডাইমেনশন কত এখানে? 12। এইটাকে বলছে লিভস ডাইমেনশন, মানে 12 ইঞ্চি। তাহলে বলো এখানে আমি স্পেসিং যখন দিব, সবচেয়ে বড়টা দিব নাকি সবচেয়ে ছোটটা দিব? এখন দেখো এখানে আমি কি পাইছি, একটা পাইছি 18 ইঞ্চি পাইছি এখানে, এখানেও 18 ইঞ্চি পাইছি, কিন্তু এখানে পাইছি কত? 12 ইঞ্চি। তাহলে স্পেসিংটা কত ইঞ্চি হবে আমার এখানে? 12 ইঞ্চি। 12 ইঞ্চি। তোমাদের সবার এটা ক্লিয়ার হইছে? স্যার 12 18 কি এটা আলাদা কলাম আরেকটা? না না না, 12 18 একটা আলাদা কলাম না। আমি ধরলাম যে এইটা তো 12 12, আমি এই 12 12 এর জন্য ধরলাম, এই 12 12 আমি এটা 12 18 লিখছি, যেটা তোমরা লিস্ট ডাইমেনশন বলতে কি বুঝো সেটা বুঝতে পারো। যদি মনে করো এটা 12 12 কলাম হতো, এখানে তারপর দুইটাই তো 12 12, তাই একটা 12ই হইতো, কিন্তু 12 18 হইলে শুধু ছোটটা নিতে আর কি, জাস্ট এটা বোঝানোর জন্য লিখছি। তাহলে স্যার দুইটা বের করতে হবে তাহলে স্যার। কি দুইটা স্পেসিং বের করে যেটা ছোট ওইটা নিব? দুইটা না, তিনটা। এই যে এখানে একটা বের করছো, এখানে আরেকটা বের করছো, এখানে একটা, টোটাল তিনটার মধ্যে যেটা ছোট সেটা এখানে বসাবো। বুঝতে পারছো? স্যার লিস্ট ডাইমেনশনটা কি একটা স্পেসিং? হ্যাঁ স্যার এটা স্যার লিস্ট ডাইমেনশন লিস্ট ডাইমেনশন আছে ওইটা কি স্যার একটা স্পেসিং? হ্যাঁ, এটা লিস্ট ডাইমেনশন অফ দা কলাম, মানে স্পেসিং হতে পারবে লিস্ট ডাইমেনশন অফ দা কলাম। এখন এটাও একটা স্পেসিং, তাহলে স্পেসিং 1, স্পেসিং 2, স্পেসিং 3, এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে ছোট মিনিমাম সেটাকে আমি মেইন স্পেসিং এসএম হিসেবে আমি ধরব, যেটা হচ্ছে আমার কত আসলে এখানে 12 ইঞ্চি। সবাই ক্লিয়ার হইছে এটা? 12। হ্যালো জি স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে হচ্ছে আমি তোমাদেরকে আরেকটা জিনিস এখানে আসো। তো এখানে দেখো, এই ছবিতে দেখো আমাদেরকে যেটা আমাদের ওয়ার্কাররা আমাদের যখন কাজ করে, দেখবা তোমরা তোমাদের যদি বাসায় কাজ হয়ে থাকে তোমরা দেখবা একটা হচ্ছে বড় একটা ভুল করে, যেটা হচ্ছে মনে করো যে এখানে থাকে, তো তোমরা কিন্তু দেখছো টাইবার বাঁকাইতে দেখছো কেউ? স্যার চলতেছে আমাদের এখানে। আচ্ছা দেখো, অনেকে কি করে জানো, এই যে দেখো ভালো করে দেখো, টাইবারটা এভাবে বাঁকায় দেয়, মানে হচ্ছে তোমাদের এখান থেকে আমি প্রথমে শুরু করলাম, এভাবে আনলাম, এভাবে আনলাম, এভাবে আনার পরে এইভাবে শেষ করে দেয়। এটা কখনো করা যাবে না, এটা ক্রস দিয়ে দিলাম, এটা করা যাবে না।
কেন করা যাবে না? যখন আমাদের আর্থকোয়েক হয়, যখন আমাদের ভূমিকম্প হয়, যদি মনে কর এই পাশে যদি লোড আসে, দেখা যায় কি টাইবারটা এভাবে তোমাদের খুলে যায়, বুঝছো? যখন আর্থকোয়েক আসে তখন। এই জি জন্য স্যার। বলছে যে টাইবারটা অবশ্যই এভাবে দিতে হবে আমাদের, মানে আমাদের এভাবে হুক করে দিতে হবে। এটাকে আমাদের কি বলা হয়? হুক আকারে দেয়া লাগে। এটাকে আমাদেরকে হুক আকারে দেয়া লাগে। অথবা যদি এমন হয় যে দেখা যায় যে মাঝে মাঝে কি হয় তোমাদের, যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তো এখানে আটটা তোমাদের রিভার দেয়া আছে। তো তুমি মাত্র একটা সিঙ্গেল টাইবার দিলে সেটা হচ্ছে এনাফ পরিমাণ হয় না। তার ফলে কি হয়, আমরা মাঝখানে আর একটা টাইবার দেয়া লাগে আর কি। মাঝখানে একটা টাইবার দেয়া লাগে। দেখো এটা অলরেডি এখানে দেখানো আছে, এবং এখানে বলে দিছে যে আমরা যখন টাইবারটা দিব, এই যে টাইবারটা দিব, এই টাইবারের ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা কোনো মতেই 135 ডিগ্রির বেশি আমাদের হইতে পারবে না। কি পারবে না আমাদের? 135 ডিগ্রি বেশি বেশি আমাদের হওয়া যাবে না। বেশি আমাদের হইতে পারবে না। তো তোমাদেরকে মোটামুটি টাইবারের স্পেসিং, মানে আমাদের এস কিভাবে বের করা লাগে এবং অ্যাঙ্গেল কিভাবে বের করা লাগে, ক্লিয়ার হইছে? মানে অ্যাঙ্গেল কত হওয়া লাগে? হ্যালো, 135 এর কম। 135 এর কম হইতে জি হবে। স্যার। নরমালি এগুলো তো 90 ডিগ্রি, এটা বুঝতে পারতেছো, এগুলো 90 ডিগ্রির বেশি হবে না। যখন আমাদের এভাবে দেয়া লাগে তখন দেখা লাগে আর কি 135 এর কম আছে নাকি। এখন তোমরা বলো, তোমাদেরকে এটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার হয়, এখন দেখো আমি যখন এই কলামটা নিয়ে কাজ করতেছিলাম, এটা কি টাইপের কলাম বলো তো? রেক্ট্যাঙ্গুলার নাকি স্পাইরাল? রেক্ট্যাঙ্গুলার। রেক্ট্যাঙ্গুলার। এখন যদি একটা স্পাইরাল কলাম থাকে, এই গোল করে রাখলাম, স্পাইরাল কলামে আমাদের স্পাইরাল গুলো কিভাবে থাকে? এভাবে পেঁচানো থাকে, ঠিক আছে? আমি তোমাদেরকে আগে ছবিটা দেখাই, আগের ক্লাসে মনে হয় দেখাইছিলাম। এই যে এখানে দেখো কিভাবে থাকে আমাদের এখানে, এই পেঁচানো থাকে। তো স্পাইরাল কলামের ক্ষেত্রে এই যে একটা স্পাইরাল থেকে একটা স্পাইরালের ডিসটেন্স, এটাকে আমরা কি বলি? এটাকে কি বলি? হ্যালো, পিচ। এটাকে পিচ বলি। এখন দেখো আমরা যে সোজা ভাবে আমরা একটু আগে যখন ফর্মুলা শিখলাম, এইমাত্র যেগুলো দেখলাম আমি তোমাদেরকে, আমি একটু আগে দেখাইলাম কি এখানে, ওই যে 48 ইনটু সামথিং, তারপর 16 ইনটু সামথিং, তারপর লিস্ট ডাইমেনশন, এইভাবে হচ্ছে আমরা স্পাইরাল কলামের এই স্পেসিংটা আমরা বের করতে পারবো না। তাহলে এই এসটা আমরা কিভাবে বের করবো সেটা তো আমার জানা লাগবে। আমি যদি হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার কলাম হইতো, তাহলে আমি এই এসটা ইজিলি এই তিনটা ফর্মুলা থেকে বের করে ফেলতে পারতাম। কিন্তু এই এসটা স্পাইরাল কলাম হলে আমি কিভাবে বের করবো সেটা আমাকে জানা লাগবে। এখন আসো আমরা এটার জন্য একটু দেখি কিভাবে বের করছি। এখানে আসো, স্লাইডটাকে দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তোমাদেরকে বুঝতে সমস্যা হচ্ছে? হ্যালো, না স্যার, বুঝতেছি। আচ্ছা দেখো, এখন দেখো এখানে কি দেয়া আছে। এখানে নরমালি একটা হচ্ছে আমাদের স্পাইরাল কলাম দেয়া আছে। এই রিভারটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি লংগিটিউডিনাল রিভার। পুরোটা বানানো লিখি নেই, ঝামেলা। এবং এটাকে আমরা বলতেছি স্পাইরাল রেইনফোর্সমেন্ট, ঠিক আছে? তাহলে একটা স্পাইরালের এই একটা পেজ থেকে আরেকটা পেজ পর্যন্ত এই ডিসটেন্সটাকে আমরা বলতে পারি হচ্ছে পিচ। আমাদের আলটিমেটলি বের করা লাগবে এসটা আসলে আমাদের কত হবে। এখন দেখো উপরে কি দেয়া আছে? উপরে দেয়া আছে এখানে একটা স্পাইরাল কলাম অলরেডি তোমাদের দেখানো আছে। এই স্পাইরাল কলাম বলছে এই যে মাঝখানে যে স্পাইরালটা আছে, স্পাইরালটার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের এই যে ব্যাসটাকে আমরা কি বলতে পারি? আমরা কি বলবো এটাকে? আমরা যে কি দিয়ে ডিনোট করছে আমাদেরকে? হ্যালো হ্যালো, ডিসি। এটাকে আমরা বলছি হচ্ছে ডিসি। দেখো এটা কিন্তু পুরোটা না। যদি বলেছি এটা যদি বলছি এটার ব্যাসার্ধ হচ্ছে 18, তার মানে কিন্তু ডিসি কিন্তু 18। ডিসি কি 18? না, ধরো ডিসি কি না, হবে? স্যার। আমাদের এই পাশ থেকে আমাদের ক্লিয়ার কভার বাদ দেওয়া লাগবে, এই পাশ দিয়ে কি বাদ দেওয়া লাগবে? ক্লিয়ার কভারটা বাদ দেওয়া Clear লাগবে। যদি cover আমি বাদ। এখান থেকে 1.5 ইনটু 2 করি, কেন 2 কোনা করছি? এই পাশে 1.5, এই পাশে 1.5, তাহলে ডিসি কত আসবে? স্যার 21। কেমনে মাইনাস তো এটা স্যার 15 স্যার, 15 স্যার। 15। তো এটা মাথায় ক্লিয়ার করা লাগে, যখন পরীক্ষায় ম্যাথ দেয় সবাই হচ্ছে যে ভুল করবে। এখন বলছে আমাদেরকে আমাদের আলটিমেট গোলটা কি? আমাদের এস ইকুয়াল হোয়াট?
এই জিনিসটা আমরা বের করে দেখাতে হবে s ইকুয়াল হয়। তো এখন কি বলছে দেখো, স্পাইরাল রিইনফোর্সমেন্ট রেশিও, এটাকে বলা হয় রোএস। আমরা কালকের ক্লাসে যখন রোজি পড়ছিলাম, রোজি ইকুয়াল কত ছিল বলো তো? রোজি ইকুয়াল কি শিখছিলাম? AST বাই AG, মনে আছে? এটা কি রেশিও ছিল আমাদের? রোজি মানে কি বলো? রোজি হচ্ছে তোমাদের লঙ্গিটিউডিনাল রিইনফোর্সমেন্ট রেশিও। খাতা থাকলে লেখা রাখো, লঙ্গিটিউডিনাল রিইনফোর্সমেন্ট রেশিও। তো সবাই এটাকে গোলায় ফেললো না। আর এটাকে বলা হয় রোএস, মানে হচ্ছে তোমাদের স্পাইরাল রিইনফোর্সমেন্ট রেশিও। রোজি কি? রোজি হচ্ছে তোমাদের লঙ্গিটিউডিনাল রিইনফোর্সমেন্ট রেশিও, মানে হচ্ছে তোমাদের এই লঙ্গিটিউডিনাল রিইনফোর্সমেন্ট রেশিও। আর রোএস হচ্ছে আমাদের স্পাইরাল রিইনফোর্সমেন্ট রেশিও। তো রোএস ইকুয়াল কি বলছে দেখো, বলছে ভলিউম অফ দা স্পাইরাল বাই হচ্ছে ভলিউম অফ দা কোর, ভলিউম অফ দা স্পাইরাল বাই হচ্ছে ভলিউম অফ দা কোর। এখন দেখো, আগে আসে আমি ভলিউম অফ দা কোরটা দেখে আসি। ভলিউম অফ দা কোর বলতে আসলে কি বোঝাচ্ছে, আমি এটা সবগুলো মুছে দেই। কলাম, কলামের মাঝখানে হচ্ছে এটা হচ্ছে একটা স্পাইরাল, এটাকে এস দিয়ে দেখেন একটা স্পাইরাল। তাহলে ভলিউম অফ দা কোর কোনটা হবে? এটা হবে না? স্পাইরালের মাঝখানে যতটুকু আছে এটাকে আমরা কি বলতে পারবো? ভলিউম অফ দা কি বলবো এটাকে? কোর। মিনিমাম তো কম। এখন দেখো এই জিনিসটি এরকম, কিন্তু আবার কি আছে? লম্বা আছে। এখন আসো, তাহলে ভলিউম অফ দা কোর আসলে কি হবে বলো? পাই বাই 4 ইনটু কি হবে? আমি যদি বলি যে এতটুক, এই যে আমার এতটুক তো এস, এতটুক এস, এতটুকের ভলিউম কত হবে? উপরটা দেখতে হবে আমার আবার গোল, তো এটা দেখতে কিসের মতো? ফানেলের মতো না? তো আমাদের ফানেলের ফর্মুলা কি? পাই বাই 4 ইনটু ডি স্কয়ার ইনটু কত? এইচ না? মনে আছে তোমাদের? এরকম চোঙ্গার ভলিউম কত হয়? এটা হচ্ছে পাই বাই 4 ইনটু ডি স্কয়ার, আর এটা যদি আমাদের এইচ হয়, এর টোটালটার ভলিউম কত হবে আমাদেরকে? পাই বাই 4 ডি স্কয়ার স্যার ইনটু পাই কি? বাই 4 ডি এইচ। এখন দেখো আমরা এখন এইটাতে দেখি, এখানে পাই বাই 4 লিখলাম, কিন্তু এখানে ডিটা আসলে কত হবে? এখানে ডিটা কত হবে? স্যার 15। 15 হবে, বা এখানে ডিসি লিখলাম। এখানে এইচ, এখানে এটা কত হবে? এটা কত S হইছে? টা। S। তো এতটুকু তো বুঝা গেছে ভলিউম অফ দা কোর কিভাবে বের করছো। স্যার এই স্পেসিং কি বের করে ফেলছি? না, স্পেসিংটা বের করে নাই, আমি তো এখানে ফর্মুলা জেনারেট করতেছি যাতে আমি স্পেসিংটা বের করতে পারি। তাহলে ভলিউম অফ দা স্পাইরাল, ভলিউম অফ দা স্পাইরাল মানে হচ্ছে কি জানো? ভলিউম অফ দা স্পাইরাল মানে হচ্ছে তোমাদের কাছে এই যে রডটা দেয়া আছে, এই রডের ভলিউমটা আসলে কত, এটার ভলিউমটা আসলে আমাদের কত, এটা তো বের করা লাগবে। এখন এটা আমরা কিভাবে বের করতে পারি, কারো কোনো আইডিয়া আছে? এখন দেখো এই রডটা আমরা যদি মনে করি যে রডের ভলিউম কত হবে, এখানে দেখি আমাকে বলছে এই জিনিসটা, আমাকে কি বলছে? আমাকে ভলিউমটা স্পাইরাল বের করতে হয়। আমরা এটা কিভাবে বের করতে পারি? দেখো এখানে আসলে কি করছে, পাই ইনটু ডিসি ইনটু এএসপি। এখানে এএসপি জিনিসটা আসলে কি? এএসপি হচ্ছে তোমাদের এই যে স্পাইরালটা আছে, এই স্পাইরালের এই ক্রস সেকশনটা এরিয়া হচ্ছে আমাদের এএস ইনটু পি। এই ক্রস সেকশনটা আমার কি? এএস ইনটু পি। এখন তারপর কি করছে? পাই ইনটু ডিসি। এখন হচ্ছে পাই ইনটু ডিসি বলতে আসলে কি বোঝাচ্ছে আমাদের? আমরা এই পুরোটা পরিধি আমরা কত জানি বলতো? পুরোটা পরিধি আমরা কত জানি? আমরা 2 পাই আর জানি না? কত জানি আমরা? জি স্যার 2 পাই আর। এটাকে করছে তোমাদের 2 পাই আর, তো না, এখানে যেহেতু পুরোটা নিচে আমি এখন জাস্ট বলছি আমি পাই ইনটু ডিসি ইনটু হচ্ছে আমাদের এএস। ঠিক আছে, এটা বলছে আমাদের রো এস। তো এটাকে আমাদের যখন সিম্পলিফাই করে আমরা লিখতে পারি 4 ইনটু এএসপি ইনটু ডিসি ইনটু এস। দেখো এখানে একটা আননোন আছে, সেটা হচ্ছে আমাদের এস। তাছাড়া বলছে এসিআই কোডে বলে দিছে আমাদের রো এস এর মান ভ্যালু কত হতে পারে। রো এস ইকুয়াল 0.45 এজি বাই এসি মাইনাস 1 এফ প্রাইম সি বাই এফ ওয়াই, এই জিনিসটা আমাদেরকে হইতে পারে। এখন আসো যে আমাদেরকে আলটিমেটলি যদি বের করতে হয় যে আমাদের এসটা আসলে কত হবে, আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা ম্যাথের মতো করে দেখাই তোমাদেরকে।
মনে করো এটা আছে, এই পুরোটা হচ্ছে তোমাদের 18 ইঞ্চি, 18 ইঞ্চি দেয়া আছে। এটা হচ্ছে তোমাদের কত, এতটুকু হচ্ছে তোমাদের, তাহলে কত হবে আমাদের 15 ইঞ্চি আছে। ঠিক আছে, ASP এর ভ্যালু আমি তোমাদেরকে বলে দিই হচ্ছে 0.11 ইঞ্চি স্কয়ার। ঠিক আছে, সো আলটিমেটলি কি তুমি বের করতে পারবা? দেখো ফার্স্টে আমাদের কি করা লাগবে, রো এস ইকুয়াল আমি কি জানি 4 ইনটু ASP ইনটু কি জানো, DC ইনটু S। 4 ইনটু কত হবে এখানে, 4 ইনটু কত হবে 0.11 11। DC এর মান কত, 15 নাকি 18? 15 15। S এর মান কি জানো? না জানো স্যার না স্যার এস এর মান আলটিমেটলি কত আসে দেখো, আসে যেটা তোমাদের ভ্যালু যেটা আসে তোমাদেরকে, এটা আসে তোমাদের 0.029 বাই হচ্ছে আমাদের কত আসে স্যার 0.03 029। এখন দেখো এটা হচ্ছে রো এস এর ভ্যালু, এখনো একটা রো এস আছে না, এই রো এসটা মানে কত 0.029 ইকুয়াল আমি কি লিখতে পারি 0.45 ইনটু এজির ভ্যালু কিভাবে বের করবা বলো, এর যদি পুরোটা 18 হয় এজির ভ্যালু কত হবে পাই বাই 4 ইনটু কত, কত স্কয়ার হবে, কত স্কয়ার হবে 15 স্কয়ার। 15 নাকি 18 স্কয়ার হবে, এজি বলছি, গ্রস এরিয়া বলছি তো, স্যার 18 হবে স্যার 18 18 স্কয়ার। দেখো এখানে এসি বলছে কি কোর এরিয়া, তাহলে এসির ভ্যালু কত হবে পাই বাই 4 ইনটু কত স্কয়ার হবে 15 নাকি 18? 15। স্কয়ার 15 স্কয়ার মাইনাস 1 ইনটু এফ টাইমস এর ভ্যালু ধরো হচ্ছে তোমার 3000, এফ ওয়াই এর মান ধরো হচ্ছে তোমার 60000। তো দেখো আমি যখন এই ফর্মুলাটা লিখলাম এখানে আননোন কি আছে শুধু, এস তাহলে আমি এস বের করতে পারবো না? স্যার হ্যাঁ, এখানে এসিআই কোডে আরো বলছে আমাদের এস এর ভ্যালু কখনোই তোমাদের নট গ্রেটার দেন 3 এর থেকে বেশি হতে পারবে না। তার মানে যদি আমি এস এর ভ্যালু যদি আমি 2.2 বের করি, তাহলে আমি এখানে আসলে আলটিমেটলি যখন ম্যাথ করব তখন এস এর ভ্যালু কত বসাবো 2.2 2 বসাবো, কত বসাবো 2 বসাবো না স্যার 2.2 বসাবো এখানে, 2 না। ঠিক আছে, আবার বলতেছি, যদি আবার ফর্মুলা দিয়ে মানে এই ফর্মুলা থেকে আমি এস এর ভ্যালু বের করলাম হচ্ছে 3.5, তাহলে বলো এখানে আমি এস এর ভ্যালু 3.5 বসাবো নাকি 3 বসাবো? 3 বসাবো। 3 বসাবো। কেন 3 বসাবো? কারণ বলে দিছে কোডে যে এস এর ভ্যালু 3 এর থেকে বেশি হতে পারবে না। কিন্তু যদি আমি ফর্মুলা দিয়ে এস এর ভ্যালু যদি আমি যদি 1.5 বসাই তাহলে কি আমি 3 বসাবো নাকি 1.5 বসাবো? 1.5। তো 1.5 তো তোমাদের কি ক্লিয়ার হয়েছে আমি যা বলতেছি? স্যার আমার 18 আর 15টার ভিতরে মানে ঝামেলা লাগতেছে, কখন 18 ইউজ করব কখন আচ্ছা, 15। গ্রস এরিয়া বলতে আসলে কি বুঝাচ্ছি দেখো, গ্রস এরিয়া মানে হচ্ছে আমার পুরাটা সেকশনের এরিয়া। আমাদের ফুল সেকশন তো বলে দিছে আমার 18 ইঞ্চি, কলামটা তো 18 ইঞ্চি। আর ডিসি আর কোর এরিয়া বলতে যেটা বোঝাচ্ছে, কোর এরিয়া বলতে বোঝাচ্ছে আমাদের স্পাইরালের মাঝখানের কোরটাকে বোঝাচ্ছে। এখন স্পাইরালের মাঝখান থেকে এসি হচ্ছে আমাদের কোর এরিয়া। তো স্পাইরালের মাঝখানেরটা ডায়া কত, স্পাইরালের মাঝখানে ডায়া তো হচ্ছে ছোট না, স্পাইরালের মাঝখানে ডায়াটা আসলে কত, এটা হচ্ছে আমাদের এসি, এতটুকু হচ্ছে আমাদের এসি। তাহলে এটা ডায়া কি তুমি 18 নিবে নাকি 15 নিবা? তাহলে 15 নিব। কারণ হচ্ছে 18 তো পুরোটার জন্য, আমাকে তো বের করে আমি ভিতরেরটা, তাই আমি এটা 15 নিব। আর যখন আমরা এজি বলতেছি গ্রস এরিয়া মানে হচ্ছে আমার পুরাটাতে, আমার এখানে স্পাইরাল মেলা দেখা লাগবে না, পুরোটা সেকশনের ডায়া হচ্ছে আমার 18। তাহলে এখানে কত নিব আমি যখন আমি এজি করব, এখানে কত নিব 18 ইঞ্চি। আর এসির জন্য তোমাদের কত নিতে হবে 15 নিতে হবে। 15 কিন্তু আসছে ক্লিয়ার করে বাদ দিয়ে। তো তোমাদের কি ক্লিয়ার হইছে মানে আমি যা যা বলতেছিলাম? কার কনফিউশন আছে মুছে দিলাম? আচ্ছা, এখন আসো আমরা ম্যাথ করব। ম্যাথ করার আগে প্রথমে আসো এই যে সুন্দর একটা সিম্পল দুটো ম্যাথ আছে। দেখো আজকে আমরা যে টাইপের ম্যাথগুলো করতেছি, দেখো এখানে কি বলা আছে, পিওর কম্প্রেশন ম্যাথ एग्जांपल 1.a বলছে পিওর কম্প্রেশন। তার মানে যেটা বোঝাচ্ছে যে আমাদের এই কলামে কোনো মোমেন্ট আছে, মোমেন্ট x এন্ড মোমেন্ট y কত হবে ইকুয়াল কত
0 0 এখানে বলেছে পিওর কম্প্রেশন। ঠিক আছে, নেক্সট ক্লাস যখন করব আমরা ইউনিএক্সিয়াল বাইএক্সিয়াল বেন্ডিং এর দিকে চলে যাব। আজকে আমাদের ক্লাসটা একটু লেন্দি হবে, হয়তো 1 ঘন্টা থেকে একটু বেশি। আমরা দুটো ম্যাথ করব, ছোট ছোট ম্যাথ, তারপর হচ্ছে তোমাদের ইউনিএক্সিয়াল বেন্ডিং এর ইন্টারেকশন ডায়াগ্রামে চলে যাব। বলছে দেখো কোশ্চেন কি বলছে, এটা খাতা থাকে, খাতা লিখতে পারলে খুবই সুবিধা, না হলে বুঝতে সমস্যা হবে। বলছে ডিজাইন এ স্কয়ার টাইপ কলাম, মানে আমরা কি টাইপের কলাম ডিজাইন করতে বলছে, স্পাইরাল নাকি রেক্ট্যাঙ্গুলার? rectangular, রেক্ট্যাঙ্গুলার কলাম টু সাপোর্ট অ্যান এক্সিয়াল ডেড লোড, মানে এক্সিয়াল ডেড লোড। দেখো মনে করো যে একটা কলাম দেয়া আছে, একটা কলাম আঁকলাম, এখানে বলছে তোমাদের এই কলামের উপর ডেড লোড করতেছে কত, আমার 30 কি, 120। লাইভ লোড কত করতেছে? 180, 180। ভালো মতো দেখো, বলছি ইনিশিয়ালি এজিউম 2% লংগিটিউডিনাল স্টিল ইজ ডিজায়ার্ড। একটু আগে যখন তোমাদেরকে বলছিলাম লংগিটিউডিনাল রিইনফোর্সমেন্ট রেশিও কি দিয়ে আমরা প্রকাশ করি? 16 into এটা, একটু আগে দেখাইছিলাম, দুইটা রেশিও দেখাইছি, একটা লংগিটিউডিনাল রেশিও দেখালাম, একটা স্পাইরাল রোজি। তাহলে এখানে রোজির ভ্যালু কত পার্সেন্ট দেয়া আছে? 2%, 2% দেয়া আছে। তো আশা করি তোমাদের এটা বুঝে গেছে, রোজির ভ্যালু দেয়া আছে আমাদের 2%। এফ প্রাইম সি এর মান দেয়া আছে, এফ ও এর মান দেয়া আছে। তার মানে বুঝে আমাকে আলটিমেটলি বের করতে বলছে কি, আমাকে বের করতে বলছে যে আমার এই কলামের সেকশনটা কত, মানে হচ্ছে তোমাদের সেকশন সাইজটা কত, কলামের সাইজটা কত। আর একটা বলছে আমার কলামে কি পরিমাণ স্টিল দেয়া লাগবে সেটা। এখন দেখো এখানে ডেড লোড দেয়া আছে, লাইভ লোড দেয়া আছে, এগুলো কি ফ্যাক্টর বলা আছে কোশ্চেনে? কোথাও কি ফ্যাক্টর বলা আছে? না, আমরা ডিজাইন করব সবগুলো হচ্ছে ইউএসডি ডিজাইনে। ইউএসডি ডিজাইনে আমাদের লোড ফ্যাক্টর করা না, তাহলে আমাদেরকে কি করতে হবে, লোডগুলোকে ফ্যাক্টর করা লাগবে না? তোদের মনে আছে? হ্যালো, কি স্যার? তো এখানে দেখো কি বলছে, স্টেপ 1 ফ্যাক্টরড এক্সিয়াল লোড, মানে লোডগুলোকে আমি ফ্যাক্টর করছি, মানে হচ্ছে আমি পি ইউটা বের করছি, আলটিমেট কি পরিমাণ লোড আমার কলামের উপর আসলে আলটিমেটলি আমি ফেলতেছি। 1.2 ডেড লোড, 1.6 কত লাইভ লোড, লাইভ লোড, সো 1.2 ইনটু ডেড লোড। তো আরেকজন যেটা তোমরা পরীক্ষায় ভুল করো, দেখা যায় 1.2 এর সাথে তোমরা লাইভ লোড গুণ দাও, 1.6 এর সাথে ডেড লোড গুণ দাও, এটা মাথায় রাখা লাগবে। অলওয়েজ 1.2 এর সাথে আমাদের ডেড লোডটা, 1.6 এর সাথে আমাদের লাইভ লোডটা গুণ করলাম। কত পাইছি আমি? 4444 এত কিপ পাইছি, যেটা হচ্ছে আমি কি কলামের উপর আমি লোড দিচ্ছি। এখন দেখো আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম এই যে টাইট কলামের জন্য আমাদের কি পরিমাণ আমাদের লোড আমাদের লাগবে, আমাদের আলটিমেটলি কোশ্চেনে কি বের করা লাগবে, এজ ইকুয়াল হোয়াট এবং এস ইকুয়াল হোয়াট, এই দুটো জিনিস বের করা লাগবে না? হ্যালো, স্যার, আমার কথা বুঝতেছো? আমার কথা বুঝতেছো? হ্যালো, জি স্যার, বোঝা যায়। এখন দেখো, এখন পিইউ ভ্যালু আমি কত বের করছি একটু আগে, পিইউ কত বের করছো? 444। এটা কিসে আছে? জি স্যার, কিপে আছে। এখন আসো, তাহলে এখানে দেখো আমাকে বের করা লাগবে এজিও বের করা লাগবে, এসটি বের করা লাগবে। তো দেখো এখানে ইকুয়েশনে দুটো আননোন আছে না, এজিও আননোন আছে, আমার এসটিও আননোন আছে, আমি কি সলভ করতে পারবো? না স্যার, তাহলে আমি কিভাবে সলভ করব? আমি ম্যাথে চলে যাই। দেখো এটাই বলতেছি, দেখো এখানে যদি আমি পিউর ভ্যালু যদি 444 বসাই, এখানে দেখতেছি আমি কি এজিও আননোন আছে, আমার এসটিটা আমার আননোন আছে। তো এটা সলভ করা পসিবল? হ্যালো, না স্যার, কিন্তু আমি একটা জিনিস কি জানি, রুজি ইকুয়াল কি জানি বলতো, এজি বাই কি, এএসটি বাই এজি, এজি বাই এএসটি নাকি এএসটি বাই এজি? এএসটি বাই এজি, আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের এএসটি বাই হচ্ছে আমাদের এজি। এখন দেখো রোজের ভ্যালু আমি কত বের করছি, কত আছে এখানে কোশ্চেনে দেয়া আছে, কত পার্সেন্ট?
2%, তাহলে লিখলাম 2% কে 0.02 02 ইকুয়াল কি লেখা যায় AST বাই AG। অথবা আমি কি করতে পারি বলতো, অথবা আমি AST ইকুয়াল কি লিখতে পারি 0.02 এজি AG। তো এখানে একটা ইকুয়েশন পাইলাম, ধরলাম এটা 1 নাম্বার ইকুয়েশন। এখন আসো আমি এই ফর্মুলাতে বসাই। দেখো পিউ এর ভ্যালু কত বসেছে আমি 444, এখানে 0.85, ফাই এর ভ্যালু 0.65, জানো তোমরা টাইপ কলামের জন্য ফাই এর ভ্যালু 0.65, স্পাইডার হলো 0.7, 0.85। এখন দেখো এখানে 4 কেন বসাইছি, এখানে 4000 পিএসআই দেয়া আছে কিন্তু আমি 4 কেন বসাইছি, ওই যে কি পে আছে এই কারণে। এটা কি পে আছে এই জন্য, এটা সবাই ভুল করে পরীক্ষায়। কেজি বসাইছি মাইনাস এএসটি ভ্যালু কি বের করছিলাম, এএসটি ইকুয়াল কি 0.02 02 এজি এজি বসাইলাম। এফওয়াই এর মান কত লাগছে 60 বসাইছি, আবার 0.02 এজি। সো দেখো এই পুরোটা ইকুয়েশনে আননোন কি আছে অনলি আমার এজি এজি। সো এটাকে আমি যদি ক্যালকুলেটরে সলভ করি, এখানে ভেঙে ভেঙে সলভ করছে, তোমরা ক্যালকুলেটরে সলভ করলে দেখা যাচ্ছে কত পাইছো আমি 188.40 ইঞ্চি স্কয়ার। হ্যাঁ বলছে এখন আমি 14x14 ইউজ করলাম, 14x14 করলে কত আসে 196। ঠিক আছে, তার মানে আমার কলামের সাইজটা কত হবে 14 ইঞ্চি, আর নিচে কত থাকবে স্যার এই পার্টটা কেমনে কিলাম, মানে এজিউম কি এই পার্টটা কি এজিউম করছি 14x14? 14x14 এজিউম করে দেখছে কি জানো, দেখো আমি এমন ভাবে এজিউম করব যেটা দেখো আমি 13x13 করলে কত আসে দেখো তো 196 13x13 কত আসে স্যার 170 170, কিন্তু আমার লাগবে কত 188। এখন 13.5 ইনটু 13.5 করো কত আসে দেখো তো 182 স্যার 182 দশমিক সামথিং। 182। কিন্তু এখন 13.8 ইনটু 13.8 করো কত আসে দেখো 190। এখন দেখো মাত্র ডিফারেন্স কোনটার বেশি, 196 থেকে 188 ডিফারেন্স বেশি নাকি 190 থেকে 188 ডিফারেন্স বেশি? 196 থেকে বেশি। তো আলটিমেটলি তোমাদের কথা ছিল যে আমি 13 ইনটু 13.8 তো কলাম দিলে তো হতো, এখানে 13.8 এবং এখানে 13.8, কিন্তু এটাকে দেয়া যাবে, আমাদের কনস্ট্রাকশনের ঝামেলা হবে না। জি স্যার। দেখো আমি দেখছি 13 করে 170 আসে, যেটা 188 থেকে ছোট, আমি 188 থেকে ছোট তো দিতে পারবো না, আমার দিতে হলে এর থেকে বেশি দিতে হবে, এই জন্য আমি 14x14 নিছি। এখন কি ক্লিয়ার হয়েছে সবার কেন 14x14 নিছি, 14x14 সবার ক্লিয়ার হয়েছে? হ্যালো ইয়েস স্যার। মানে বুঝতে পারছো তো শিমুল কেন আমি 13x13 নেই নাই? জি স্যার। তো কলামের সাইজ কত পাইছো 14x14। কলামে কি কি বের করতে বলছিল আমাকে স্যার একটা আছে ভিতরেরটা এডি বের করছো, আর কি বাকি আছে ভিতরেরটা এস এস বাকি আছে, বলো আমি এস কিভাবে বের করতে পারবো? স্যার এজির কোন রেজাল্ট আমরা নিব স্যার? মানে এজির স্যার 188 নেব নাকি 196 টা নেব স্যার আমরা? 196 নিবা, 88 তো নেওয়া যাবে না, কারণ 188 নিয়ে তো তুমি আসলে সেকশনটা বের করতে পারবে না। কথা বুঝতে পারছো? স্যার একই সূত্রে এজির মান বসায় বের করা যাবে না? একই সূত্রে এজির মান দেখো, এখানে কিন্তু একই সূত্রে এজির মান বসায় করছে, এই যে একই সূত্রে এজির মান বসায় কত পাইছো 3 পয়েন্ট কত পাইছো 3.31। নাহলে আমি একই সূত্রে যদি না বসাই, আমি যদি ধরো যে আমি এস ইকুয়াল কি জানি 0.02 ইনটু কত জানো 02 এজি হ্যাঁ, এখন 0.02 ইনটু 196 বসাও কত আসে দেখো, দেখো 3.31 এর কাছাকাছি আসবে, স্যার 3.92 কত আসছে স্যার অনেক বেশি আসে তো 3.92 3.92 আসে, এখানে যেটা আসছে তোমাদের 3.92। যদি আমি এসটি দিয়ে করি তাহলে দেখা যায় একটু বেশি আসে, এটা তেমন কোনো প্রবলেম নাই তোমাদের, হয়তোবা তোমরা অথবা কি টেম ফর্মুলাতে আবার বসায় করতে পারো, না হলে যেহেতু আমরা ডাইরেক্ট ফর্মুলা কোশ্চেনে বলে দিয়েছে 0.2% ইজিল হবে, না হচ্ছে তোমরা কি করতে পারো জাস্ট এটা বসায় তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা করার সময় ডাইরেক্ট এভাবে করেছি ক্লিয়ার কি,
আমরা যখন প্র্যাকটিক্যালি করি তখন ডাইরেক্ট এভাবে 2% বা 1% ধরে করি, আমাদের ওই ব্যাক ক্যালকুলেশন করে করার জন্য হচ্ছে মানে দরকার পড়ে না, কারণ ওগুলো সবসময় বেশি আসে। তো আমি দেখলাম কি আমাদের কলামে যদি আমি বইটা দেখি এখানে কত লাগছে 3.61 আসছে। এখন আসো 3.61 ধরলাম 3.61, আমি কয়টার এনফোর্সমেন্ট দিতে পারি এখানে বলো তোমরা? 3.61 যদি দিই আমি এখানে 3.61 কিভাবে? 61 কইতে আসলো স্যার? বলতেছি না। 3.61 কিভাবে? আচ্ছা দাঁড়াও, আমার রিইনফোর্সমেন্ট লাগবে কত? 3.31 রিইনফোর্সমেন্ট লাগবে কত এখানে? কোশ্চেনে পাইছো কত অ্যানসারে? 3 কত পাইছো? 3.1 3.1 পাইছো। আমি যদি 4টা #9 বার দেই তাহলে আমার এরিয়া কত আসে? 4 ইনটু কত আসে? স্যার 4 আসে, 4 into 1। তো 3.31 থেকে 4 অনেক বেশি এরিয়া ফেলতেছি না আমি? স্যার যদি আমরা 3টা হ্যাশ 10 বার দেই, আমরা তো 3.92 তিনটা #10 বার কি দেয়া যাবে? আমি তুমি কি পড়াইছিলাম একটা স্কয়ার কলামে মিনিমাম বার কয়টা দেয়া লাগবে? 6টা। ছয়টা সরি দেয়া স্যার, লাগবে? 4টা। স্যার হইছে তো আমাদের রেজাল্ট 3.92 আসছে না? জি স্যার 3.92 দিয়ে করলে তো স্যার এটা হয়। 3.92 দিয়ে করলে হবে, আমি জাস্ট বইটা দেখাচ্ছি আর কি। 3.92 তোমরা করার সময় কোনো সমস্যা নাই, কিন্তু বইটা আমরা 3.92 দিয়ে করি। এই যে তোমরা সব হচ্ছে কি একদম ইজি করবো। এখন যদি আমি 3.31 মিলাতে যাই, দেখো 4 দিয়ে মিলাতে পারলাম না। এখন আমি #8 বারের এরিয়া কত? 0.79 না? জি স্যার। 4 ইনটু 0.79 কত আসে দেখো তো? স্যার 3.16। হ্যাঁ, তো 3.16 মিলতেছে না আমার। তো আমি 5টাকে রিইনফোর্সমেন্ট দিতে পারবো? না স্যার, না, দিতে পারবো আমি 6টা। এখন 6 ইনটু 0.79 কত আসে? বেশি হয়ে যাবে তখন আবার। কত দেখো তো? 4.74 4.74। 4.7 দেখা যাচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি #8 বার তো নিছিলাম, এটা #7 বারের এরিয়া কত? 0.61 না? 60। আচ্ছা, মানে 61 ধরি আর কি। তাহলে কত আছে দেখো? 3.66 3.6। 3.6। তো এইটা হচ্ছে আমরা এখানে মিলাই ধরছি আর কি। তো তোমরা যদি 3.92 করতাম তাহলে আমার কয়টা দেয়া লাগতো? 4 ইনটু কয়টা দেয়া লাগতো? #9 বার ইজ এনাফ ছিল, মানে 4 ইনটু। এখন দেখো আমরা যখন কাজ করি, প্র্যাকটিক্যালি যখন কাজ করি, আমরা #9 বার দিয়ে আসলে আমরা কিন্তু কাজ করি না। প্র্যাকটিক্যালি আমরা কতবার দিয়ে কাজ করি জানো? কলামে #9 বার ইউজ করা হয়, কিন্তু এই #9 বারের ডায়া অনেক বেশি। 1 ইঞ্চি ডায়ার মতো, 1 ইঞ্চি বুঝতেছো? এত থিকনেসের রড দেখছো কখনো? হ্যালো? না না স্যার। না স্যার। এত এই রডের যে প্রবলেমটা হয়, এই রড হচ্ছে তোমাদের হচ্ছে বাঁকানো যায় না, এটাকে ড্রিল করা লাগে, মানে সরি ঝালাই দেওয়া লাগে। তো আমরা প্র্যাকটিক্যালি তোমাদের হচ্ছে আমরা ইউজ করি যখন কলামে আমরা #5 জি স্যার। #6 মানে হচ্ছে 16 মিলি, 20 মিলি অথবা 25 মিলি ইউজ করি আর কি। এখানে আমরা এটাও ইউজ করি না, এটা অনেক বেশি আসছে, বুঝছো? মানে আমরা #7 বারটাও আমরা ইউজ করি না। আর বাজারে তোমাদের 16 মিলি, 25 মিলি, 20 মিলি এই বারটা হচ্ছে অনেক অ্যাভেলেবেল, বিশেষ করে 16 আর 20। তো আমরা 16 আর 20 দিয়ে করি আর কি। তো এখন আমরা দেখি, এখন দেখলাম যে কি আমরা রিভার দেয়া লাগবে কয়টা মার? এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দেয়া লাগবে। 6টা। তো এখানে তো আমার টাইও দেয়া লাগবে। এখন আছে টাইয়ের স্পেসিং, একটু আগে তোমাদেরকে দেখাইছিলাম। স্পেসিং কত হবে? এই যে ডিফারেন্সটা কত হবে? 48 ইনটু 3/8 করছি। 3টা কোথা থেকে আসছে বলো তো? স্যার টাইবারের ইউজ করি নাম্বার 3/4 বার। যদি আমরা টাই বা যদি #3 ইউজ করি তাহলে কত আসলো এটা আমার? 18। 18 এখন দেখো আমি লংগিটিউডাল বার কত কত হ্যাশের ইউজ করছো তুমি? হ্যাশ এখানে 7 বার 7 নম্বর। তাহলে দেখো এখানে 6 ইনটু কত করছো? 7 কত পাইছো? 14 আরেকটা ছিল কি লিস্ট ডাইমেনশন। কলাম যখন বের করছো কলামের লিস্ট ডাইমেনশন কত? 14। তাহলে আমাদের 14 হতে। এখন বলো আমি স্পেসিং এখন কত ইউজ করব? 18 ইউজ করব নাকি 14 ইউজ করব? তা 14। আমি এটাও বের করে ফেলছি। আমি আমার যা যা বের করা সব আমি বের করে ফেলছি। এখানে কি চেক করতে বলছে, চেকটা তোমাদের না করলেও এনাফ, চেক দেওয়ার তো কোনো দরকার নেই। এখন হচ্ছে আমরা এই যে এটা এই যে তোমাদের এই ছবিটা তোমাদেরকে একে দেখাইতে হবে। ছবিটা কিভাবে আঁকছে? সিম্পল জিনিস, জাস্ট ডায়াটা আঁকছে, এখান থেকে 2.5 ইঞ্চি বাদ দিছে, ক্লিয়ার করবা 2.5 ইঞ্চি ধরছে, এখান থেকে 2.5 ইঞ্চি ধরছে, তারপরে ছবিটা এঁকে দিছে।
জাস্ট মিনিমাম সাইজ বলে দিছে, কোনটা কতটুকু দেয়া লাগে এভাবে লিখে দিতে হয় আর কি। আমরা যখন ডিজাইনে যখন আমাদের এটা যখন অটোক্যাড ফাইলে যখন আমরা ছবি দেই তখন আমাদেরকে এভাবে লিখে দিতে হয়। এখানে রিভার থাকে, এখানে রিভার থাকে, এখানে এভাবে বলে দিতে হয় আর কি। যে মনে করো স্যার যে ম্যাথের লাস্ট পার্টটা একটু জানি না, লিখতে পারিনি। লিখতে পারো নাই লিখতে পারি এটা? একটু স্যার দাঁড়ান, স্ক্রিনশট নিন। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, চেঞ্জ করি। তো দেখো আমাদের কিন্তু প্র্যাকটিক্যালি এমন হয় না যে মুখস্থ, কিন্তু এই জিনিসটা একটা আমাদের একটা আমার নিজের একটা ধারণা থাকতো, এমন কিন্তু হয় না যে আমি যদি 6টা রিভার দেই 6টা রিভারই সিমিলার সাইজের হবে, সেম সাইজের হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। আমার কথা বুঝতে পারছো? হ্যালো, জাস্ট জানার জন্য বলতেছি আর কি। মানে এমন সেম সাইজে তো হয় না। না, সেম সাইজ বলতে মানে কি, তুমি এখানে 6টা রিভার কতবার দিছো? #7 বার দিছো না? জি স্যার। এরকমও হতে পারে যে আমি এখানে কর্নারে 4টা রিভার, মানে 1টা 2টা 3টা 4টা রিভার, মনে করো আমি ম্যাথের জন্য বলতেছি না, এমনি বলতেছি, মনে করো 4,7 বার প্লাস 2 এগুলো বার #6 বার, মানে 2 #6 বার কোনটা? মাঝের গুলা। মাঝে যেটা। এবং একটা জিনিস সবসময় দেখা লাগে যে আমরা যখন কর্নারের রেইনফোর্সমেন্ট গুলা দেই, এখানে দেখো বড় কোনটা, #7 নাকি #6? #7। অবশ্যই কর্নারের রেইনফোর্সমেন্টের ডায়াটা তোমাদের লার্জ সাইজের দেয়া লাগবে, মাঝখানে গুলো একটু ছোট সাইজের হবে, বুঝছো? যদি এখানেও দিতাম 2টা, তাহলে এই 2টাও কি হতো, যদি এমন যদি হতো, ধরো যে আমি তোমাদেরকে একটা জিনিস লিখে দিলাম, এখানে একটা কলাম একটা এঁকে দিলাম আমি, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানে কয়টা রিভার ডে আছে? 8টা। 8টা। যদি এখানে কিছু মার্ক করা নাই, যদি লেখা থাকতো 4,7 বার প্লাস হচ্ছে 4,6 বার, তাহলে এখানে 4টার মধ্যে কোনগুলা #7 হতো, কোনগুলা #6 হতো? স্যার কর্নারে গুলা কর্নারে গুলো #7 #7 এবং মাঝখানে গুলো হতো আমাদের #6। #6। তো এগুলো যারা জানার জন্য জানা, এগুলো তোমাদের পরবর্তীতে হয়তো কাজে লাগতেও পারে, যারা যদি তুমি নিজেরা এমনি শিখে যাবা। জাস্ট আমি যেটা দেখছি এটা তোমাদেরকে বললাম আর কি। তোমাদের কি ক্লিয়ার হয়েছে? এই ম্যাথ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। এখন কলম ডিজাইন দিলে পারবা? জি স্যার। পারবা না, কারণ হচ্ছে আমাদের আসলে তোমাদের এটা শুধু কম্প্রেশনের জন্য না, জি স্যার। কম্প্রেশনে শুধু পিওর কম্প্রেশনে কোনো কলাম আসলে প্র্যাকটিক্যালি পাওয়া ডিফিকাল্ট আর কি। মানে যদি তোমার নরমাল একটা বিল্ডিং তো থাকে, বিল্ডিং এর 4 কোণে যদি তোমাদের 4টা কলাম থাকে, এগুলো একদম পিওর কম্প্রেশনে নাই, বুঝছো? মানে পিওর কম্প্রেশনে নাই, এগুলো তো তোমাদের ইউনিএক্সিয়াল আছে। এটা কিভাবে বুঝবা? তোমাদের যদি মনে করো ছাদে যদি কাপড় রোদে শুকাইতে দাও, এখানে একটা খুঁটি, এখানে একটা খুঁটি, এখানে একটা খুঁটি, এখানে একটা খুঁটির উপর যদি একটা কাপড় রোদে শুকিয়ে দাও, তাহলে খুঁটিগুলো কোন দিকে বাঁকাবে? এদিকে বাঁকাবে না, মাঝখানের দিকে টানবে না? জি স্যার। বুঝতে পারতেছো? হ্যালো, আমি না কি বলছি? না স্যার, বুঝতে পারি নাই স্যার। আমি বলছি পিওর কম্প্রেশন কখন থাকবে? যদি একটা কলামে একদম মাঝখান থেকে একটা লোড থাকে। কিন্তু যদি মনে করো এখানে একটা কাপড় শুকাইতে দাও, যদি আমি একটা কাপড়, মানে ভালো উদাহরণ পাই নাই, এখানে একটা খুঁটি আছে, এখানে একটা খুঁটি আছে, তো এখানে যদি কোনো একটা লোড দাও, খুঁটিগুলো কোন দিকে টানবে? মাঝখান দিকে টানবে না? অবশ্যই স্যার। হ্যাঁ, মানে হচ্ছে কি, এখানে লোড আসতেছে প্লাস একটা কি আসতেছে, আমার মুভমেন্ট আসতেছে। তাই হচ্ছে আমাদের পিওর কম্প্রেশনে আসলে আমরা কলাম আসলে পাই না আর কি। সো এখন হচ্ছে তোমরা পরবর্তী যখন আমরা ইউনিএক্সিয়াল বাইএক্সিয়াল পড়াবো তখন এগুলো নিয়ে আরো আলোচনা করব। এখন হচ্ছে আমাদের পিওর কম্প্রেশনে একটা স্পাইরাল কলামের ম্যাথ করি। আমরা তো একটু কিসের কলামের ম্যাথ করছি আমরা? রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গুলার। এখন হচ্ছে স্পাইরাল। এখন স্পাইরালটা করি, আজকে এটা পর্যন্ত শেষ, স্পাইরাল ম্যাথটা করলে আর কি বলছে দেখো, সেম ম্যাথ বলছে ডিজাইনে রাউন্ড স্পাইরাল কলাম, কোশ্চেনে বলা আছে। এখন যদি মনে করো যে আমি যদি তোমাদের কোশ্চেনে বলে না দিই, শুধু বলছি ডিজাইনে কলাম, তোমরা কোনটা নিয়ে ডিজাইন করলে সুবিধা হবে? রাউন্ড স্পাইরাল নিয়ে করলে নাকি টাই নিয়ে করলে? স্যার অবশ্যই রেক্টেঙ্গুলার নিয়ে করলে স্যার। হ্যাঁ, করতে সুবিধা হবে। জি স্যার। বলছে ডিজাইনে কলাম টু সাপোর্ট অ্যান এক্সিয়াল ডেড লোড অফ, মানে ডেড লোড কত দেয়া আছে আমার? 240 কি, 240। এবং লাইভ লোড কত দেয়া আছে তোমাদের? 300। 300 কি। এখানেও বলে দিয়েছে, বলো অ্যাপ্রক্সিমেট 2% লংজিটিউডাল, মানে কত দেয়া আছে?
2%. 0.02 রোজের ভ্যালু কত দেয়া আছে 0.02 আমি রোজ ইকুয়াল কি জানি এসটি বাই কেজি জানি এটাকে 0.02 লিখতে পারি বা আমি কি করতে পারি এখানে এসটি ইকুয়াল কি বলতে পারি 0.02. ঠিক আছে এই পার্টগুলো আমার এখানে দেয়া আছে বলছে আমাকে সাইজ কত আরেকটা বলছে আমার এসটি কত আরেকটা বলছে স্পেসিংটা কত এটা হলো পিচ স্পেসিং না এটা হলো পিচ যেহেতু রুটগুলো এখানে ফ্যাক্টর নাই আমি যদি কোশ্চেনে ফ্যাক্টর বলে দেই তাহলে খেয়াল করে নিবা কোশ্চেনে ফ্যাক্টর বলা আছে নাকি ফ্যাক্টর ছাড়া দেয়া আছে ভালো মতো দেখবা যদি ফ্যাক্টর বলা থাকতো তাহলে 1.2 এবং 1.6 গুণ করা লাগতো না যেহেতু ফ্যাক্টরটা এই জন্য আমি 1.2 ইনটু ডেড লোড 1.6 ইনটু লাইভ লোড করলাম কত পাইছো তুমি 768. 768 ডিগ্রি পাইছো মানে একটা কলাম যদি এখানে থাকে এরকম একটা স্পাইরাল কলাম থাকে এখানে লোড আসতেছে কত 768 এখন দেখো ডাইরেক্ট 4 কেএসএ দেয়া আছে 60 কেএসএ দেয়া আছে এখন আসো আমাদের ফর্মুলাতে এই ফর্মুলাতে দেখো এখানে 768 বসাইলাম ফাই এর মান হচ্ছে 0.7 কেন 0.7 বলো তো তাই হলে কত হইতো ফাই এর মান Spiral. ফাই 6. 5. 0.6 5. 65 তো 4 বসাতে এডি বসাতে এএসটি এর ভ্যালু এখানে কত 0.02 এডি কোথা থেকে আনছি আমি এটা 0.02 এডি AST. এএসটি percent তাহলে এফওয়াই এর ভ্যালু এখানে বসাইলাম আমি আর হচ্ছে এটা বসাই আলটিমেটলি কত পাইছো এই যে ভ্যালু 202 এখানে এই 18টা আসলে একটু ভুল আছে 18 দিয়ে আসলে আমার হবে না এখন দেখো কারণ হচ্ছে এখানে কম ধরছে আসলে আমি কম ধরতে চাই না শুধু শুধু যারা এখানে কম ধরছে ঠিক হয় না কোনো সময় কম ধরা যাবে না কম ধর 284 ধরবো। হ্যাঁ 18 ধরে ধরে তো 19 আমি ধরতে চাই না আমি যদি 19 ধরি কত আসে দেখো তো 5/4 * 19 স্কয়ার তিনশো সামথিং আসার কথা 283 কত 283 283 আসে ঠিক আছে তো খুবই কাছাকাছি তো তাই এটাকে আমি 284 ধরে আচ্ছা আমি কত করতে পারি তাহলে আমাদের এই যে আমাদের স্পাইরাল কলামের ডায়া কত হবে 19 ইঞ্চি ডায়া আর কম ধরা যাবে বেশি না ধরতে কম হয় বলতে আমি এটা তো খুবই কম মানে 230 এখানে খুবই কম এখানে কোনো সমস্যা হবে না বেশি কম ধরলে সমস্যা আর কি সেই ক্ষেত্রে আমি কি করতে পারি যেহেতু এখানে একটু বেশি কমায় ধরছি তাহলে আমি রড একটু বাড়াই দিতে পারি এখানে 0.002 করছিলাম না আমি সরি 0.02 ধরছিলাম না হ্যালো জি স্যার এটাকে আমি করে দিতে পারি 0.021 তাহলে একটু রড একটু বেশি দিয়ে দিলাম আমার কংক্রিটটা একটু কম দিলাম তো এখানে ধরলাম যে আমি এটা 19 ইঞ্চি এখানে 8 ইঞ্চি সেটা ঠিক না 19 ইঞ্চি ধরলাম মানে খুব কাছাকাছি দেখে মাত্র 1 ইঞ্চি স্কয়ার ডিফারেন্স এটা খুবই মিনিমাম এটা প্রবলেম হবে না যেহেতু আমরা অলরেডি এখানে ফ্যাক্টর করে আছি তো এখানে সাবস্টিটিউট করে আমাদের রিইনফোর্সমেন্ট কত পাইছে 7.52 ইঞ্চি স্কয়ার এখন আসো তো আমাকে এখানে 6টা কয় নাম্বার বার দিছে এখানে কয়টা 10 নাম্বার বার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এমন না যে আমাদের 6টা দেয়া লাগবে আমরা চাইলে আপনার 8টা বা 9টাও দিতে পারতাম আর কি তখন সেই ক্ষেত্রে আমাদের রিভারের সাইজটা হচ্ছে কি হইতো আমাদের স্মল হইতো কমে যেত যদি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা 9টা 10টা দিতাম তাহলে আমাদের রিভারের সাইজটা কি হতো আরো 10 নাম্বার বার আমাদের দেয়া লাগতো না এখন আসো এখানে এই যে আমাদের স্পাইরাল বের করতে হইছে আসো তোমাদেরকে আমি একটু যেটা দেখালাম এটা কয় ইঞ্চি 19 ইঞ্চি তাহলে মাঝখানে থেকে যদি এখানে 1.5 মাইনাস করো আর এখানে 1.5 মাইনাস করো কত পাবা 16 60 তো প্রথমে রো এস ইকুয়াল বাই করছে 0.4s ইজি কত হবে 19 স্কয়ার এই যে π/4 এখানে π/4 * 19 স্কয়ার আর এখানে কি হবে π/4 * কত স্কয়ার 16 স্কয়ার তো π/4 কাটা তাই জাস্ট 19 আর এখানে 16 স্কয়ার কত আসে দেখো তো এই মানটা
হ্যালো, তোমরা কি করতেছো? জি স্যার। স্যার 0.012 0.012। এখন দেখো আমি আরেকটা ফর্মুলা কি জানি, rho s equal 4asp into dc into s। তো 4a into asp, asp এর মান কত? 0.11। কেন 0.11? কারণ আমি হ্যাশ 3 বার ইউজ করছি। dc এর ভ্যালু কত হবে বলো? 19 হবে নাকি 16 হবে? 16 হবে। 16 হবে। তাহলে আলটিমেটলি কি আসে? 4 into 0.11 into 16 into 16 into rho s এর মান কত? 0.012 012 into s। দেখো তো s এর ভ্যালু কত আসে? 2.3 2.29 2.3 আচ্ছা 2.3। এখন বলো, আমি এখানে একটা স্পাইরাল রাখলাম, সরি আমি লেফট হ্যান্ড করে রাখছি, এটা রাইট হ্যান্ড করে। এখন s এর ভ্যালু 2.3 বসাবো নাকি 3 বসাবো? স্যার 2.3 বসাবো। 2.2 এখন ব্যাপার আছে, 2.3 আসলে দেখো না ফ্র্যাকশন তো, আমরা 2.3 না বসে আমরা 2.5 বসাই দেব, বুঝছো? মানে কাছাকাছি রাখবো আর কি। আমরা জাস্ট ডাইরেক্ট হচ্ছে সরি 2.5 না বসায় 2.3 না বসে ডাইরেক্ট 2 বসাই দেব। কারণ আমাকে আমি যখন বসাবো তখন কি আমার বারবার যে স্কেলে 2.3 করে করে বসানো পসিবল? 0.3 তো আসলে ফ্র্যাকশন ধরতে ধরতে অনেক ঝামেলা, এর জন্য আমি একটু কমায় 2 হয়ে যায়। যদি মনে করো এখানে যদি মনে করো এটা যদি 4 ইঞ্চি স্কয়ার আসতো, তাহলে আমাদের কত বসাইতা? 4 বসাইতা নাকি 3 বসাইতা? 3 বসাইতাম। 3 বসাইতাম, কারণ বলছে আমাদের স্পেসিং নট গ্রেটার দ্যান 3 এর বেশি ইঞ্চির বেশি আমাদের হইতে পারবে না। তো এই দুইটা ম্যাথ নিয়ে কারো কোনো আর কনফিউশন আছে? পারবা করতে? সাদমান কি ক্লাস করে না? শুয়ে ক্লাস করে? স্যার আসছিল তো মনে হয়। স্যার আছি স্যার। কি তোমার কোনো কথাবার্তা নাই কেন? কই থাকো? স্যার ফার্স্টে দিয়ে স্যার একটু মানে লেট করে ঢুকছি তো স্যার, এই জন্য একটু প্রবলেম হয়ে গেছে স্যার। যে ছবি এঁকে দিচ্ছে আমাদের, এখন আসো আমাদের জাস্ট এইটা জিনিসটা পড়ায় তারপর আমি ক্লাসে ছেড়ে দিচ্ছি। তোমার স্যার কাছে দুইটা একটা ক্লাস আছে স্যার। দুইটা একটা ক্লাস আছে, আমার 5 মিনিট ক্লাস নিবার। আর বুঝাই কি আর বলাই বডি আর মনে থাকবে না। মানে একটু জোরে বলো, আমি শুনতেছি না কিছু। স্যার এগুলো পরে লাগে, এগুলো মনে থাকবে না তো। আচ্ছা ঠিক আছে, আমরা দেখো জাস্ট কলাম সাবজেক্ট ও কম্প্রেশন এন্ড বেন্ডিং, আমরা নেক্সট ক্লাসে আমাদের এগুলো নিয়ে পড়বো। এগুলো যেগুলো আছে তোমাদের আমাদের এই স্লাইডে, শুধুমাত্র আমাদের এই ম্যাথটা হচ্ছে ইউনি এক্সিয়াল এর জন্য এবং এই ম্যাথটা হচ্ছে আমাদের বাই এক্সিয়াল এর জন্য। তো তোমাদের যাদের কাছে হচ্ছে তোমাদের আরসিসি নিলসনের বইটা হার্ড কপি আছে কার কার কাছে? নাই নাই স্যার। তো। তোমাদের এটা আচ্ছা তোমরা কুমিল্লায় সিভিল ইঞ্জিনিয়ারিং হবে কোথা থেকে কিনো? কুমিল্লাতে তো বই নাই, ঢাকা থেকে স্যার আনতে আমরা কিনি তো না স্যার। ঢাকা থেকে আনতে হবে। কুমিল্লায় বই নাই? ইঞ্জিনিয়ারিং এর বই নাই এখন। আচ্ছা এটা তো একটা প্রবলেম, মেডিকেলের বই আছে তারপর ইয়ার বই নাই। আচ্ছা আমরা নেক্সট ক্লাসে এগুলো হচ্ছে ইউনি এক্সিয়াল বেন্ডিংটা নিয়ে পড়বো। তোমাদের যে জন্য পড়া লাগবে, তোমাদের হচ্ছে যাদের কাছে নিলসনের বই আছে, নিলসনের বই থাকলে হার্ড কপি থাকলে সুবিধা ছিল। নিলসনের বইয়ের পিছনে একদম পিছনে যাবা, পিছনে দেখবা এই স্লাইডগুলো পাবা। দেখো এখানে লেখা আছে কি গ্রাফ A11, এরকম A1 থেকে শুরু করে অনেকগুলা গ্রাফ আছে। তো তোমরা যেটা করবা এই গ্রাফগুলো একবার একটু চোখ বুলে আসবা। কথা বুঝতে পারছো? হ্যালো, বই তো নাই। বই না থাকলে তোমাদেরকে হার্ড কপি দিছে তো, মেইল করছে তো, মেইলেও আছে পিছনে আছে। মানে তোমাদের বই থেকে পড়তে শুনে মানে সফট কপি থেকে পড়তে ঝামেলা আর কি। কথা বুঝতে পারছো? আচ্ছা আজকের ক্লাস কি মানে কার কোনো কনফিউশন আছে? আর স্যার ভিডিওটা একটু দিয়ে দিন স্যার, ফার্স্টে থেকে একটু দেখা হয়নি স্যার। এই সাধারণ তোমাকে আমি ভিডিও দেব না, তুমি ক্লাসে মনোযোগ থাকো না। স্যার করি তো স্যার, আমার খাতায় তো ক্লাস আছে স্যার, গত ক্লাস পর্যন্ত স্যার আমি দিতে পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি কলামের আরো তোমাদের হয়তো নেক্সট উইকটা পুরোটা লাগবে আমাদেরকে হয়তো কলামটা পুরোপুরি শেষ করতে, মানে শর্ট কলাম শেষ করতে। আমরা স্ল্যান্ডার কলামটা একটু পরে পড়বো, যেহেতু স্ল্যান্ডার কলামে আসলে তোমাদের আরেকটু ঝামেলা। আমরা হচ্ছে স্ল্যান্ডার কলামটা একটু স্কিপ করে আমরা অন্য টপিকে চলে যাবো আর কি। একটা ফাউন্ডেশনে যাবো, তারপর শেয়ার আউট করে তারপর আবার স্ল্যান্ডার কলামে ব্যাক করবো। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর 5 মিনিট আছে,
তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিব আর কি আমি। আচ্ছা, অপু তো আসছো না? অপু, জি স্যার। অয়ন, অয়ন, জি স্যার। অয়ন, অয়ন, শিমুল কেন ইয়ে করতেছো? স্যার আমি স্যার শিমু। তাহলে তুমি অয়নটা অ্যাটেন্ডেন্স দিচ্ছ কেন? স্যার আপনি না একসাথে দেখে ফেললেন অয়ন শিমু। না, শিমুলটা কি নাই? শিমুল, হ্যাঁ স্যার। জ্যোৎস্না, জি স্যার আসি। রিয়ান, ইয়েস স্যার। রিয়ান, আচ্ছা স্যার। তোমার মনে করে জানি তাদের ভয়েস ফিরি না। নাহিদুল, তাও নাকি অ্যাক্সিডেন্ট করছে। তামান্না, জি স্যার। নাফিসা, রায়হান, তানিম, ইয়েস স্যার। তানিম, ইয়েস স্যার। সোমায়া, শাকিল, ইয়েস স্যার। স্যার আমার ফার্স্ট ইয়ারটা না কনসিডার করবেন বলছিলেন ওই যে পূজায়। স্যার আমি তো ফার্স্ট ক্লাসটা তো স্যার আমি ছিলাম তো স্যার। স্যার লাস্ট স্যার বিয়ে ছিল, ওই যে বিদ্যুৎ চলে গেছে তো এই জন্য ওয়াইফাই গেছে গা স্যার। আমি তো করতে তোমাদের ফার্স্ট ক্লাস পারি স্যার, যেটা, আমি জানাইছিলাম। শিমুল, তোমাদের ফার্স্ট ক্লাস যেটা, তোমাদের পূজার জন্য তো আমি ক্লাস নেই নাই। পূজার জন্য আসলে পরে স্যারের সাথে আলোচনা করে স্যার বলছে ক্লাস নিয়ে হচ্ছে, আমি ক্লাসটা পরে নিয়েছিলাম। পরে পূজার পরে ক্লাসটা ছিল। স্যার আমি অসুস্থ ছিলাম পূজার পরে 2 দিন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমারটা একটু দেখেন না স্যার, আমি তো ফার্স্ট ক্লাস স্যার, ওই যে ওয়াইফাই ছিল না স্যার, বৃষ্টি ছিল তো চলে গেছে কারেন্ট। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট ক্লাস সবাইটা কাউন্ট করলাম। নেক্সট ক্লাস থেকে কাউন্ট করা হবে না আর কি। তো ফার্স্ট ক্লাসটা তোমাদের হচ্ছে ঠিকমতো তোমাদেরকে আসলে নোটিশটা দেওয়া হয় নাই। নোটিশটা শর্ট নোটিস করছিল, তাই ফার্স্ট ক্লাসটা কাউন্ট করলাম। আর এখন থেকে অ্যাটেন্ডেন্স আর কাউন্ট করা হবে না ইনকামের কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই। আসসালামু আলাইকুম স্যার। আসলে